তো বন্ধুরা, যেটা অর্ডার দিয়েছিলাম তোমাদের বললাম ভাঙা। মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হলো রোববার, সানডে, তার মানে ফান্ডে। আর আমি এখন যাচ্ছি বাজারে। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আজকে বোধহয় 6:30টার দিকে ঘুম ভেঙে গেছে। তো উপরে আগে ট্যাঙ্কিতে জল উঠালাম, তো এখন যাচ্ছি বাজারে, একটু বাজার করে আসি। আর আজকে প্রবাবলি বোধহয় চিকেনই বানানোর প্ল্যান আছে। এখানে দেখো মা আবার শাকগুলো রেখেছে। শাক কি রান্না হবে? পালং শাকগুলো এনেছিলাম। তো বন্ধুরা, এই শাকগুলোও রান্না হবে। আর আমি এখন বেরোচ্ছি, একটু বাজার করে আসি। আর বাজার করতে যাব বাজারঘাটি। অলরেডি মা ঘুম থেকে উঠে এখন সব কিছু ধোয়াফুদি করছে। এই যে দেখো সবজির গাছগুলো আমাদের। এখানে ঠাকুরের বাসন আছে, ওগুলো ধোয়া হবে। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাজারে। এটা হলো বাজারঘাট বাজার, এখান থেকেই বাজার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাজার করা হয়ে গেছে। কি কি বাজার করেছি গিয়ে দেখাবো তোমাদের। তো বন্ধুরা, আমি চলে এসেছি কিছুক্ষণ আগেই, এসে ব্রেকফাস্ট করছিলাম। আর বাজারগুলো এখনও বের করিনি, এখন বের করছি। কি কি এনেছি তোমাদের একটু দেখাচ্ছি। এখানে ধনে পাতা বাজার থেকে অলরেডি আছে কিছু ঘরে। তো কালকে এখানে সিম এনেছি অনেকগুলো। তারপর এনেছি এখানে ফুলকপি, দেখতে পাচ্ছ। এখানে আছে বেগুন। আর এখানে দেখো আছে কাঁচা লঙ্কা, অনেকগুলো এনেছি। অলরেডি কিছু ছিল ঘরে, এই যে বক্সে আছে অলরেডি। তো কিছু নিয়ে এসেছি। তারপরও আর এই জিনিসটা বন্ধুরা তোমরা অনেকেই চেনো, আর অনেকে হয়তো বা নাও চিনতে পারো। ওটা বলছি শালগম। এটা আমরা আগে আনিনি এখন এই সিজনে, তো এটা আজকে এনেছি। শালগম দিয়ে মাছ দিয়ে খুব ভালো লাগে। দ্যাটস ইট বন্ধুরা। তো বাজারে এগুলোই করলাম। আর তার সাথে মাছ, ট্যাংরা মাছ ভালো ফ্রেশ পেয়েছি। আর যেটা তোমাদের বলছি, আজকে চিকেন বানাবো। তো চিকেন এনেছি। তো চিকেনগুলো ধুয়ে আজকে চিকেনই রান্না করা হবে, মাছ করা হবে না। মাছটা কালকের জন্য। বন্ধুরা, যেটা তোমাদের বলেছিলাম, চিকেন রান্না করা হচ্ছে। আর আজকে চিকেন রান্না করছে দিশা, একটু অন্য স্টাইলের। আর এদিকে দুধ বসিয়েছে, ও বোধহয় কিছু খাবে বানিয়ে। আর এদিকে মা এখন স্নান করবে, ওর জন্য জল বসিয়েছি গরম। এই যে দেখো। আর এখন বাজে 11:30 বন্ধুরা। আমি 12টার দিকে জিমে যাব 1 ঘন্টার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি জিমে চলে এসেছি। ঠান্ডার মতো দেহ ঘেমে গেছি অলরেডি। তো এখন জাস্ট বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টা হয়েছে। আরও আধা ঘন্টা মারবো। আজকে চেস্ট মারবো আর তার সাথে বাইসেপ মারবো। আমাদের নয়, আমার অ্যাকচুয়ালি জিম শেষ হয়ে গেছে। তুমি আজকে জিম করেছো? না, জিম করেনি। ও আমার সাথেই ছিল এখানে। আর আমি এখন বেরিয়ে যাবো বন্ধুরা। অলরেডি জিম কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপর জিম করেছি। এখন যাব, রেস্ট নেব, একটু প্রোটিন নেব, নিয়ে তারপর স্নান করে লাঞ্চ করে নেব। তো চলো আমি বেরোই। টাটা করে দাও। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা, একটু আগে প্রার্থনা করে উঠেছি, যেটা আমরা ডেলি করি। তো এখন টিফিন করবো সবাই। তো মা আর বাবু তোমরা জানো সন্ধ্যার সময় মুড়ি আর চা দিয়ে খায়, দুধ ছাড়া। আর আমি এখন খাবো, দেখো, বয়েল পটেটো আর বয়েল ডিম আছে। আর আজকে রাত্রে বোধহয় পিঠা বানানোর প্ল্যান আছে, আমি জানি না, বিকজ দাম জাম তো তাই বলছে। হ্যাঁ, তো নারিকেল কুড়িয়ে রেখেছে মা অলরেডি। আর এখানে বোধহয় চালের গুঁড়ি দিয়ে কিছু একটা বানিয়েছে, ব্যাটার। মনে হয় পিঠা কিছু একটা বানাবে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যেটা ঘরে পিঠার প্ল্যান চলছিল, তো এখন মা পিঠেই বানাচ্ছে। তো কি পিঠা বানাচ্ছে একটু বলো। এখন পাটিসাপটা নারকেল দিয়ে, নারকেলের কন্ডা করে এখন পাটিসাপটা বানাচ্ছি, পরে বানাবো। অলরেডি দেখো কিছু পিঠা বানিয়েছে।
আর এখন বানাচ্ছে বাকিগুলো। আর এখানে অলরেডি কিছু বানিয়ে নিয়েছে, তোমাদের দেখাচ্ছি একটু। আর এখানে দেখো নারিকেলের ইয়েগুলো রেডি করেছে মা। কন্ডা করেছি নারকেলের। অ্যাকচুয়ালি বন্ধুরা ঠান্ডার মধ্যে, কারণ অলরেডি ঠান্ডা পড়ে গেছে তোমরা জানো, আর শীতের মধ্যে পিঠা, যেটা কালকেই তোমাদের বলেছিলাম কালকের ব্লগে, পিঠা পুলি খুবই ভালো লাগে। অলরেডি পিঠার সিজন চলে এসছে। তো আমাদের ঘরে আগে মানে এই ঠান্ডা পড়ার পর আজকে ফার্স্টই হচ্ছে। তো প্রথমটাই পাটিসাপটা বানাচ্ছে মা। এই যে ধরো গরম গরম পাটিসাপটা খাওয়া হবে আজকে, যেটা তোমাদের বলেছি। আর কি বানাবে? পাটিসাপটা শুধু পাটিসাপটা আজকে বানিয়েছিল, আমি খেলাম অলরেডি, আমার খুবই ভালো লেগেছে। আর এখন আমি দিশাকে দিয়েছি, ও খেয়ে জানাবে কেমন হয়েছে। আর মা একটু বেরিয়েছে বাইরে, একজনের বাড়িতে গেছে। আর আমি একটু পর বেরোবো, 10-15 মিনিট পর বেরোবো, একটু যাব বাজারে, গিয়ে সবার বন্ধুদের সাথে একটু গল্প করবো, আবার চলে আসি 10টার সময়। তো প্রথম বাইট দিয়েছো, কেমন লাগেছে? খুব টেস্ট হয়েছে পাটিসাপটাটা। হ্যাঁ, খুব সফট অ্যাকচুয়ালি, একদম সফট, খেতে খুবই ভালো লাগে। আমিও যখন ফার্স্ট বাইটটা দিলাম খুব ভালো লেগেছে বন্ধুরা, দারুণ বানিয়েছে। গুড মর্নিং সবাইকে। তো আমরা কালকের ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো উঠে গেছি অনেকক্ষণই, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখো অলরেডি রেডি হয়ে গেছে জিমে যাবে বলে। এই যে তো বন্ধুরা এজ ইউজুয়াল আমি জিমে যাচ্ছি, তোমাদের বলেছি জিম আর স্কিপ করবো না এখন থেকে। তো মাঝখানে শোল্ডার প্রবলেমের জন্য যাওয়া হয়নি, তো এখন থেকে ডেইলি যাচ্ছি, কালকে গিয়েছি, কন্টিনিউ যাব। তো আজকে যেটা হলো, আজকে শোল্ডার ভরবো আর একটু ওয়ার্ম আপ করবো অ্যাপসের। আমি চলে এসেছি জিম থেকে এই মাত্র, এসে ডিম খেলাম, একটু প্রোটিন নিলাম। তো নিয়ে এখন রেস্ট করছি, একটু পর স্নান করবো। আর একটা পার্সেল এসছে, ওটা আনতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা ঘরের জন্য। আর ওটা অ্যাকচুয়ালি শুটেক, জুতাগুলো রাখার জন্য অ্যাকচুয়ালি আমাদের ছিল না, তো আমি নিয়ে এসেছি একটা, তো ওটাই এনেছি, ওটা আনবক্সিং করব একটু পর। আর আরেকটা জিনিস বলার ছিল বন্ধুরা, আজকে সন্ধ্যার সময় যাব ঠাকুর মন্দিরে, যেখানে আমি যাই প্রত্যেক মাসেই। তো ওখানে প্রায় 4টার দিকে বেরিয়ে যাব, 4টা। তো বন্ধুরা দেখো, এখন এখানে সুরা এনেছে, সুরা ওপেন করছে। এটা কি ছোট? একটু বড় ভালো ছিল। এটা তো বড়ই দেখেছিলাম, দেখলাম কতটুকু লম্বা হয় বুঝতে পারছি না। এটা বোধহয় উপরেরটা বন্ধুরা। আর এগুলো স্ট্যান্ড, এটাও কটা স্ট্যান্ড দিয়েছে? 1 2 3 4 5 8টা স্ট্যান্ড দিয়েছে টোটাল। এটা কি করে? ও আচ্ছা, এই যে স্ট্যান্ডগুলো বন্ধুরা এখানে লাগাবে, ঠিক আছে? তো দেখি একটা লাগিয়ে, আমার মনে হয় এখানে লাগাতে হয় একটা, টোটাল 8টা, কারণ এখনো 8টাই ফুটো আছে। এইভাবে থাকবে। জুতোগুলো কোনখানে রাখবে? হ্যাঁ, এটাই তো বুঝতে পারছি না। দেখো এই সুর একটা ও অ্যারেঞ্জ করছিল, করতে করতে দেখে এইখানটা, এই যে এই জায়গাটা ভাঙা দেখা যাচ্ছে না এখানে, এই যে এটা ব্রোকেন, এই দেখো এই জায়গাটা ক্র্যাক ক্র্যাক পড়ে গেছে পুরো, এই যে। তো এখন এটা কি করবে? ওটা অ্যাকচুয়ালি বন্ধুরা এটা রিটার্ন করব। তো ওদের যা নিয়ম আছে, অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বাট কখনো এরকম হয়নি, আমার সাথে প্রথমবারই হলো। এটা ব্রোকেন দিয়ে দিয়েছে, তো ওটাকে আমি এখন আবার রিটার্ন করবো, যেমনি ছিল পার্সেলটা। সবাইকে। তো বন্ধুরা আমি একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছি, কারণ অলরেডি 4টা বাজে। আর তোমরা জানো 4:15 আমি বেরোবো। তো হঠাৎ করে কিছু ফ্রুটস আমি রেখেছিলাম রান্না করে, অ্যাকচুয়ালি ওগুলো কাটতে হবে, তো এগুলো কেটে ওদেরকে দিয়ে দেবো। আর আমিও 1-2 টুকরা খাবো, কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম হচ্ছে। ফ্রুটগুলো কেটে নিই, কেটে রেডি করি। আর ঠান্ডা মনে হচ্ছে পড়ে যাবে বন্ধুরা আজকে থেকেই। এই যে অ্যাপেলটা আগে কেটে নিই।
অ্যাকচুয়ালি দুটো ক্যাটাগরির অ্যাপেলই আছে। এইটা হলো বড় আপেল আর একটা আছে ছোট আপেল, দেখাবো তোমাদের। এই যে আপেল দেখতে পাচ্ছ তোমরা, এই যে আপেলটা বন্ধুরা, এটা হলো একদম সফট আপেল, আর একটা আপেল আছে একদম ছোট, দেখাচ্ছি তোমাদের একটু দাঁড়া। এই দেখো আরেকটা আছে, এটা হলো মিনি আপেল, একদম ছোট ছোট আপেল। এইটা অ্যাকচুয়ালি বন্ধুরা এনেছিল। দেখো আমি ফ্রুটগুলো কেটে নিয়েছি অলরেডি, আর এখানে আছে ঠাকুরের প্রসাদ, আজকে মা দিয়েছিল। এগুলো সকালে অ্যাপেল ছিল, তো এগুলো আমরা খাবো এখন। এখন রেডি হচ্ছে, রেডি হয়ে বেরিয়ে যাবো বন্ধুরা। আর দিশা শুয়েছিল, এই মাত্র ঘুম থেকে উঠলো। তুমি এমনি শুয়েছিলে? তো ফ্রুটসগুলো খেয়ে নাও। তো চলো বন্ধুরা আমি বেরোচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। আর দেখো বন্ধুরা, আমাদের ঠাকুরের ইয়েটা রিনোভেশন হয়ে গেছে। কদিন আগে তোমাদের বলেছিলাম, কারণ লাস্ট টাইম আমি ওই সামনের রুমটাতে করেছিলাম। তো আজকে এটা রিনোভেশন হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। আর পাচ্ছি তোমাদের, দেখো সব কোথাও পেন্টিং করা হয়েছে, কারণ সামনে কিছুদিন আগে গিয়েছিল, তোমরা দেখেছো, উৎসব। তো এখানে সব কিছু কাজ করা হয়েছে, খুব ভালো লাগছে, রং ফং করা হয়েছে মন্দিরের। দেখো গাছগুলো কত সুন্দর, আর এগুলো মেনটেন করা হয় ডেইলি, জল দেওয়া হয় সব কিছু। আর সাইডে দেখো অনেকগুলো বাগান আছে, সবজি করা হয়। আর প্রার্থনা করবো একটু পরেই বন্ধুরা, এখনো সময় হয়নি, আরও 5 মিনিট বাকি আছে। তো ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই বাইরের জায়গাটা, ট্রান্সটা আগেও দেখেছো তোমরা। আর আজকে সত্যি একটু অন্যরকম লাগছে, একদম খুব ভালো লাগছে। এই যে ভেতরে প্রার্থনা করি আমরা ডেইলি, তোমাদের দেখিয়েছি। আর রিনোভেশন করার পর খুবই ভালোই লাগছে দেখতে। এই যে এটা যেমন সজনে গাছ, দেখো। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা আমি চলে এসেছি ঠাকুর আশ্রম থেকে। আর আসার সময় তোমরা জানো আমি একটু বাজার করে আসি, মহেশপালা, খুব ভালো ভালো সবজি পাওয়া যায়, বাড়ির একদম ফ্রেশ। তো মা অলরেডি ওগুলো ঢুকিয়ে দিয়েছে ফ্রিজে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেবো ফ্রিজ থেকেই দেখো, পেঁয়াজ কলি নিয়ে এসেছি, একটা কুমড়ো নিয়ে এসেছি, তারপর বাঁধাকপিগুলো কোথায়? আচ্ছা ওখানে আছে বাইরে। তো এই যে দেখো বাঁধাকপিটা, এগুলো কিন্তু ফ্রেশ একদম বাড়ির ফুলকপি, ওরা বাড়িতেই ফার্মিং করে। ক্যাপসিকাম দেখো, ফ্রেশ ক্যাপসিকাম নিয়ে এসেছি। এটা এখন একটা জিনিস বানানো হচ্ছে, দিশা বানাচ্ছে। তো দেখো কাঁদছে কিন্তু, समझ रहे हो आप? পেঁয়াজের তো যা আসছে, পেঁয়াজ কেটে চলে আমার কাছে জল চলে এসছে। তো এখন কি বানাচ্ছো তুমি? বানাবো আলুর দম, আর ও বলে লুচি খাবে। তো হ্যাঁ আজকে অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকদিন পর লুচি খাওয়ার ময়দা, এটা ময়দা আর আটা মিক্স করে মেখেছি। আচ্ছা, এখন আলু সিদ্ধ বসিয়ে। তো এখানে অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছে। এই যে দেখো আলুগুলো সিদ্ধ হচ্ছে। আর যেমন আমরা বলি হঠাৎ বৃষ্টি, সেম এটা হঠাৎ প্ল্যান হয়েছে, আমিও জানি না। আমি হঠাৎ বাড়িতে আসলাম, এসে শুনলাম যে আলুর দম বানাচ্ছে। বাট আলুর দম খেতে ইচ্ছা করছিল, কিন্তু হ্যাঁ, কিন্তু লুচিটা তুমি বলেছো, লুচিটা না অ্যাকচুয়ালি ওটা শোনার পর আমি ভাবলাম যে ঠান্ডা যখন, তাহলে লুচিই খাই। আর বন্ধুরা আরেকটা জিনিস বলার ছিল, যেটা মা মাতৃ সম্মিলনে গিয়ে ডালিয়ার খিচুড়ি আর একটা কি নিয়ে এসছে, সরি ডালিয়ার পোলাও নিয়ে এসছে। তো ওটা খাবো এখন, আর এদিক দিয়ে ওটা রেডি হচ্ছে, একটু সময় লাগবে। আলুর দম আর লুচি খাবো একটু পর। তো এখন আপাতত ওটা খাই, দেখি কেমন হয়েছে। আর এটা একটা প্রসাদ, যেটা মা নিয়ে এসছে। তো দেখো এখানে রান্না শুরু হয়ে গেছে বন্ধুরা, ডিশটা শুরু করে দিয়েছে আলুর দম। আর আলুর দমে আজকে স্পেশাল কি আছে, কি দিচ্ছে কাস্তুরি মেথি আর একটা মশলা আছে, মশলাটা দেবো, দেখবো যেমন টেস্ট হয়। আচ্ছা, আর ক্যাপসিকাম ক্যাপসিকাম দেবো, ক্যাপসিকাম এখানে দেখো ফ্রাই করে রেখে দিয়েছে অলরেডি। হালকা ফ্রাই। আসলে এটাকে শ্যালো ফ্রাই বলি আমরা। আলু আর ক্যাপসিকামগুলো হালকা ফ্রাই করে রেখেছে।
আর আমি এখানে অলরেডি পেস্ট করেছি, আমিও হেল্প করছি বাই দ্য ওয়ে বন্ধুরা। ইয়েস, হেল্প না করলে হবে না, বিকজ একটা সারপ্রাইজলি হঠাৎ করে বর্দি ফোন করলো। বর্দি আর আমাদের একটা দিদি আছে, ওরা দুজনেই আসছে একটা কাজের জন্য। তো ওটা একটা দারুণ সারপ্রাইজ, ওরা এসে দেখবে হঠাৎ করে লুচি আর আলুর দম। তো ওই জন্য একটু তাড়াহুড়া লেগে গেল হঠাৎ করে। তো চলো, আর আমি এখানে দেখো ধনে পাতা বের করে রেখেছি, একদম ফ্রেশ ধনে পাতা এগুলো। একটু যদি মটরশুঁটি পেতাম, অ্যাকচুয়ালি ওটা পাইনি আমি ওখানে, যদি পেতাম। আর আমাকে অ্যাকচুয়ালি বলেনি, যদি বলতো হয়তো বা সাডেন প্ল্যান, তো হয়নি। যাই হোক, নেক্সট বার আবার বানাবো। ওরও আসবে, আর যাই না হঠাৎ করে, তো দিলে একটু ভালো হতো। এনিওয়ে ওরা আসুক বন্ধুরা, একসাথে সবাই মিলে খাবো সন্ধ্যার টিফিন। তো বন্ধুরা, যেটা তোমাদের বলেছি অলরেডি আলুর দম প্রায় রেডি, আর এখন লুচিগুলো রেডি করবো। আর বলতে বলতে বর্দিও চলে এসছে, এই যে দেখো। তো এখন লুচি বানিয়ে সবাই একসাথেই বসবো, বসে একসাথে খাওয়া দাওয়া করবো। তো দেখো বন্ধুরা, এখানে অলরেডি পুরি ভাজা শুরু হয়ে গেছে। এটা নিচে একটু ইয়ে দিয়ে দিতে না? পুরিগুলো দেখো কি করে ফুলছে বন্ধুরা। হ্যাঁ, দারুণ ফুলেছে। আজকে এই পুরি আর লুচির দম নি, আলুর দম বানাতে 4-5 জন লেগেছে। কি আমি করিনি তো, আমি বলেছি দাও নিজে। মানে লুচি ভাজছে আরেকজনে, ওটা হয়ে গেছে, তুলে নাও। তুলে না, তুলে না। তো দেখো আমি এখন হ্যান্ড ওভার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন লুচিটা বানাচ্ছি। দাও, আরো ফুলবে আস্তে আস্তে আস্তে। ফুলছে কিন্তু বন্ধুরা, কালো হয়ে গেছে। কালো হয়নি, এটা মজা মজা হবে। বন্ধুরা দেখো, আলুর দমটা রেডি ফর ইট। তো বন্ধুরা, আমাদের সবার ডিনার হয়ে গেছে অলরেডি। আমি একটু আগেই বাইরে থেকে এসেছি, আর আমি, বাবু, মা এইমাত্র খেয়ে উঠলাম। আর দিশা অলরেডি খেয়ে নিয়েছে অনেক আগে। আর মা দেখো এখানে গুছাচ্ছে সব কিছু। আর এখানে আমি গান শুনছি একটু বন্ধুরা, কারণ মশারি সব কিছু টাঙাচ্ছিলাম, তো টাঙাতে টাঙাতে হালকা গানও শুনছি। তো এখানে আবার গপুকে ঘুম পাড়াচ্ছে দিশা, ঘুম পাড়ানো হয়ে গেছে অলরেডি, সেই জন্য। চলো বন্ধুরা, ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি। কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাবাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।